আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, রমজান প্রায় শেষের পথে আজকে আমরা অতিবাহিত করছি 23তম রমজান। তো 23টা রোজা আজকে চলতেছে। প্রায় আমরা রমজানের শেষের দিকে। রমজানের শেষ একটা আমল হচ্ছে ফেতরা দেওয়া, গরিব দুঃখীদের ফেতরা দেওয়া। সর্বপ্রথম বলবো, এই ফেতরাটা দেওয়ার লাভ কি, দিলে আমাদের লাভ কি হয়, ফেতরাটা দেওয়ার কারণ কি, এই কারণটা আমি তুলে ধরবো। প্রথম নম্বর কারণ হচ্ছে, আপনি যে রোজাগুলো রাখি, রোজাগুলো রাখার ভিতরে অনেকগুলো ত্রুটি থেকে যায়। যদি কোনো ত্রুটি থেকে যায়, তো এই ফেতরার মাধ্যমে সেই ত্রুটিগুলো আল্লাহ মুক্ত করে দেয়, ত্রুটিগুলো মাফ করে দেয়। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে, আপনার সম্পদ আছে, অর্থ আছে, ঈদের দিনটা আমরা খুবই আনন্দে কাটাবো, কিন্তু এক ধরনের আল্লাহর বান্দারা আছে, তারা অসহায়, গরিব, মিসকিন, তারা আনন্দে ঈদটা পালন করতে পারবে না। তো তাদের ঈদটাও যেন আনন্দময় হয়, উৎসবময় হয়, এই জন্য ফেতরা দিয়ে গরিব দুঃখীদের সাহায্য করতে হয়। সেই ফেতরার টাকা দিয়ে বা খাদ্য দিয়ে ঈদটা তারা খুশি মনে যাতে উদযাপন করতে পারে। এটা হচ্ছে মূলত ফেতরা দেওয়ার দুইটা কারণ। ধরুন, আমরা কত টাকা ফেতরা দেব, সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা ফেতরা দিতে হয়? তো ফেতরা দিতে হয় হচ্ছে এক ছা পরিমাণ। এক ছা, এই ছাটা কি? ছাটা হচ্ছে একটা পাত্রের নাম, মদিনা থেকে আনা একটা পাত্র। তো এই যে পাত্রটা, এই পাত্রটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। মদিনারটা একরকম এবং ইরানেরটা একরকম, বিভিন্ন দেশেরটা বিভিন্ন রকমের। তো বিভিন্ন দেশেরটা বিভিন্ন রকম সেহেতু তার ভিতরে কোনোটাই বেশি পণ্য ধরে, কোনোটা একটু কম ধরে। মনে করেন কোনোটায় 3.5 কেজি জিনিস ধরবে, কোনোটায় 3 কেজি ধরবে, কোনোটায় 2.5 কেজি ধরবে, এরকম। তো এরকম 2-3টা মত হলে তো হবে না, যে কোনো একটা মত হতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এই এই পাত্রটা ছিল না। তো তিনি কিভাবে দিতেন এই ফেতরাটা? এই যে হাতটা এরকম, আমাদের এরকম মোনাজাতে ধরি, দুইটা হাত এক জায়গা করতে হবে। এক জায়গা করলে আমরা সেটাকে কোরস বলি কিংবা মুষ্টি বলি। তো এরকম আমরা কোরস ধরে এর ভিতরে দুই হাতে এরকম এক জায়গা করতে হবে। এর ভিতরে যতটুকু ধরে, আপনি চাউল দেন কিংবা গম দেন কিংবা আটা দেন কিংবা কিশমিশ, খেজুর, যাই দেন না কেন, এরকম করে দুই হাত এক জায়গা করতে হবে। করে উঁচু উঁচু করে, যতক্ষণ না পড়ে সেরকম উঁচু উঁচু করে 4 বার দিতে হবে। 4 বার দিয়ে ওইটার যতটুকু ওজন হয়, তার দাম যতটুকু আসে, সেটা হচ্ছে একটা ফেতরা। তো আপনি যদি চাউল দিয়ে দেন, তাহলে তার দামটা একটু কম হবে। গম দিয়ে দিলে তার দামটা ভিন্ন হবে, আটা দিয়ে দিলে তার দামটা ভিন্ন হবে, কিশমিশ দিয়ে দিলে তার দামটা একটু বেশি হবে, খেজুর দিয়ে দিলে তার দামটা একটু বেশি হবে। তো এইভাবে করে ফেতরার দাম আপনি নিজেই নির্ণয় করতে পারবেন। ফেতরা কত আসলো, কত দিতে হবে, এটা জানার কোনো বিষয় নাই। আরেকজনের কাছ থেকে জানার জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই। আপনি আটা নেন, আটা নিয়ে এই পরীক্ষাটা করেন, নিজেই করেন। এরকম 4 করস একটা পাল্লায় ওজন দেন, কতটুকু আসে, তার বাজার দর কত। 4 করস চাউল ওজন দেন, তার বাজার দর কত আসে। 4 করস কিশমিশ ওজন দেন কিংবা খেজুর ওজন দেন। আপনি যেটাতে দিতে চান সেটা ওজন দিয়ে যতটুকু পরিমাণ বাজার দর তার যতটুকু আসে, সেই টাকাটাই হচ্ছে একটা ফেতরা। তো আমরা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করব। ইসলামিক ফাউন্ডেশন কি বলল, হুজুরে কি বলল, এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। আমরা নিজেরাই বুঝে শুনে এরকম 4 মুষ্টি নেব, 4 করস নেব, নিয়ে ওজন দেব। ওজন দিয়ে তার পরিমাণটা যত আসে ততটা আমরা ফেতরা দেবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আমাদের ভিতরে আছে, যে সর্বনিম্ন ফেতরাটা আমরা সবাই দিই, মানে একটা বোঝা মনে করি, ফেতরাটাকে একটা বোঝা হয়ে দাঁড়ায় আমাদের কাছে, এরকম একটা বিষয় মনে হয়। তো আমরা ঈদের মার্কেট করার সময় অনেকে বিদেশে যায়, অনেকে ঢাকা সিটিতে যায়, বসুন্ধরা মার্কেটে যায়, বসুন্ধরা সিটিতে যায়। তো অনেক টাকার মার্কেট আমরা করি, কিন্তু যখন ফেতরাটা দিই, তখন ওই সর্বনিম্ন যে দামটা চাউলের কিংবা গমের, সেইটা ফেতরা দিই। এই ফেতরাটা হচ্ছে গরিবের হক। আপনি গরিবের হকটা দিতে যে কৃপণতা করবেন না। আপনি দামি দামি সব জিনিস কিনছেন, কিন্তু গরিবকে দেওয়ার সময় ওই সেই 100 টাকা, 110 টাকা সর্বনিম্ন ফেতরাটা তাকে দিচ্ছেন। তো আপনি কিসমিসটা ওজন দিয়ে তার দাম যতটা আসে, একটু বেশি আসবে, ওইটা দেন। আপনার সামর্থ্য যেহেতু আছে, ওই যে কমটা দিচ্ছেন এই জন্য যে ফেতরা আদায় হবে না তেমনটা নয়, ফেতরা আদায় হয়ে যাবে। কিন্তু আপনার উচিত ছিল, যেহেতু আপনি সামর্থ্যবান, টাকা পয়সার মালিক, আপনার টাকাটা একটু বেশি পরিমাণে গরিবকে দান করা, সে যেন ঈদের আনন্দটা একটু উপভোগ করতে পারে। কিংবা খেজুর দিয়ে দেন, খেজুর দিয়ে দিলে
তার দামটা একটু বেশি আসবে, কিসমিস দিয়ে দিলে তার দামটা একটু বেশি আসবে, সেই দামটা ধরে গরিব দুঃখীদের একটু ফেতরাটা দেন, তাহলে তারা একটু ঈদের আনন্দটা কাটাতে পারবে ভালো করে, এবং কিছু পোশাকও কিনতে পারবে, ছেলে মেয়েদেরকে কিছু পোশাকও কিনে দিতে পারবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে আমরা ঈদের আগেই ফেতরাটা দেওয়ার চেষ্টা করব। ফেতরা দেওয়ার সময় হচ্ছে শাওয়ালের চাঁদ দেখার, যখন উঠে যাবে শাওয়ালের চাঁদ, তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত হচ্ছে ফেতরা দেওয়ার টাইম। তো অনেকেই আছে যে ওই অল্প সময়ের ভিতরে দেওয়া সম্ভব হয় না, লোক খুঁজে বের করে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যার কারণে আমরা আগে আগে দিই। আগে আগে দিলেও হবে, কিন্তু দেখতে হবে ঈদের নামাজের পরে যত না যায়। ফেতরা দিতে দিতে একটু পরে করতে করতে ঈদের নামাজের পর যত না হয়ে যায়, তাহলে কিন্তু আর ফেতরা হবে না, ওইটা কিন্তু সাধারণ দান হিসেবে গণ্য হবে। তো এখানে আপনার ফেতরা দেওয়া হচ্ছে ঈদের উপলক্ষেই, যাতে ঈদটা তারা আনন্দে উৎসবে কাটাতে পারে। সেই ঈদটাই যদি চলে যায় তারপরে যদি আপনি ফেতরা দেন, তাহলে ওই ফেতরা দেওয়ার কোনো মান থাকে না, মূল্য থাকে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন।